একটা দোয়া শিখাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লাশ আসলো। ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মারা গেছেন, আপনি জানাজা পড়ান। হযরত বলেন 10 মিনিটের ভিতরে সবাই ওযু করে লাইন ধরতে বলো, আমি আসছি। হযরত আসছেন, আসি আল্লাহু আকবার বলে নামাজ সালাতুল জানাজা, জানাজার নামাজ শুরু করবেন। ফাইলতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, হযরত পিছনে ফিরলেন, বলতেছেন, ও দেশবাসী, এই মানুষটা যেটা আজকে খাটের উপর আছে, এটা এক সময় বাজারে আসতো, মসজিদে যাইতো, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতো। ওর টাইম শেষ, দুনিয়াদারি শেষ, এখন ফি জিম্মাতিল্লাহ, এখন আল্লাহর জিম্মায় চলে গেছে। আমি জানতে চাই এই মানুষটা দুনিয়ার লেনদেন পরিষ্কার করে গেছেন কিনা। হাল আলা সাহিবুকুম দাইনুন, তার কোনো কর্জ আছে? তোমরা কোনো কর্জ পাইবে? জানাজার কাতার থেকে এক মানুষ দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাবো। হযরত ডাকি বলেন, কত পাইবে? দিনার আনে, 2টা সোনার টাকা পাবো, 2,20,000 টাকা। ছেলেকে ডাকি বলে যে, আল্লাহ রাসূল বললেন, এই যে মানুষ দাবি করছে তোমার বাবা টাকা পাবে, কথা ঠিক কিনা? ঠিক। তো তোমার বাবা দেয় নাই কেন? হুজুর, আমার বাবা ব্যবসা মারি খেয়েছেন। তো তোমার বাবার জায়গা জমি নেই? আছে, ছিল, এগুলো তো আমরা বাইরে ভাগ করে নিছি। হযরত বলেন, আমি তোমার বাবার জানাজা পড়াবো না, তোমার বাবা দোষী, আসামি, দুনিয়া থেকে বিদায় হচ্ছে, লেনদেন ক্লিয়ার করে নাই, চলে যাচ্ছেন। যাওয়ার সময় হযরত বলে গেলেন, সল্লু আলা সাহিবিকুম, তোমরা যে কোনো একজনের জানাজা নামাজ পড়ে দিও, আমি আসামির জানাজা পড়াবো না। পিছন থেকে হযরত আলী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমা আলাইয়া, হুজুর, এই 2 টাকা, 2,20,000 টাকা আমি দেব, এই দেশি মানুষ হযরতের জানাজা পড়লে আল্লাহ ওনারা দয়া করে পার করে দিবেন। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল কিছু দূর চলে গেছিলেন, আবার আসি জানাজা নামাজ পড়াই দিলেন। লাশ নিয়ে গেল, হযরত আলীর মাথায় হাত দিয়ে আল্লাহ রাসূল বললেন, ইয়া আলী, জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুক। ফকরিহানা কামা ফকরিহানা আখিক, এর হাত কড়া পড়েছিল, 2,20,000 টাকা দিয়ে হাত কড়া খুলে দিলা। আমি মুহাম্মদ দোয়া করি গেলাম, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হইবে, ওদিন যদি হাত কড়া পড়ে, কর্জের হাত কড়া, আল্লাহ যেন খোলার ব্যবস্থা করে দিন। সব সময় দোয়া করবো, اللهم أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়া যদি পড়েন, পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন।